দুটার লোক হক খোঁজে না, আমার ছেলে যদি দোকান না করে দিতে পারলাম তাহলে মানুষটা কোথায় হবে? এটা কথা হলো এটা? হ্যাঁ, নবীর বেটির জন্য নবী কি করে রেখেছে? নবীর মেয়েদের জন্য নবী কিছু করেছিল? একটা করে দোকান কিনতে ছিল, মার্কেটে 5 তলা করে বাড়ি করে দিয়েছিল? কিচ্ছু করেনি। আমাদের যত জ্বালা, বেশি বিয়াদবি করে ভাবিরা, না তুমি তোমার বড় ভাই ছেলের স্কুলে ভর্তি টাকা দিচ্ছ, তোমার বড় ভাইয়ের মেয়ের বিয়ে দিলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করবে না? হ্যাঁ, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি? তোমার স্বামী কি আল্লাহ? হ্যাঁ, ভবিষ্যতের মালিক কে, স্বামী না আল্লাহ? এই কথাটা ভাবি বলে কোন আক্কেলে? ও কি ভাবি? ও এই কথা ঠিক না ভুল? বড় ভাইয়ের যদি টাকা দেওয়া হয়, মেজো ভাইয়ের টাকা দেওয়া হয়, মার যদি কিছু টাকা দেওয়া হয়, দুটো একটা যোগ্য বাপের যোগ্য সন্তান আছে, বিরাট জ্ঞানী, লুকিয়ে লুকিয়ে দেয় গিন্নির অত্যাচারে, জানে সংসারে অশান্তি বাঁধবে, লুকিয়ে টাকা দিতে হচ্ছে মায়ের, এক গিন্নির পাল্লায় পড়ে। আসে না নাই? আবার বাপের টাকা দিয়ে বলছে আব্বা কি করবো, তুই তো জানিস চাপা কলে লে বাড়ি যেন খবর দেয় না জানো। কথা ঠিক না বলবো? হ্যাঁ, বাস্তব কথা। বড় ভাইয়ের টাকা দিচ্ছে লুকিয়ে লুকিয়ে, লজ্জার কথা। ছোট ভাইয়ের টাকা দিচ্ছে, মেয়ের বিয়ে হবে ছোট ভাইয়ের, বড় ভাইয়ের আল্লাহ দিয়েছে, সে লজ্জায় বলতে পারে না। একদিন এসে বলছে ভাই মেয়েটার বিয়ে দেবো, কানের তো নেই, কি করি, খুব টেনশনে পড়ে গেছি। তে বলছে আমি দিতে পারি, কিন্তু তোর ভাবি যদি জীবনে খবর না পায়। বলছে ভাই দে, ভাবি খবর পাবো না। কি ভয় দেখেন, বড় বাবু, যত বড় বাবু গিন্নির কাছে কাবু। কথা ঠিক না বল? ও ও সোনা চাঁদেরা, 3 নাম্বার হক হলো, হক তো একটু বুঝেলান আমার বাপ বলিস, বুঝেলান। 3 নাম্বার হক হলো একটা ভালো বংশের মেয়ে দেখে বা ছেলে দেখে আপনার মেয়েটাকে বিয়ে দেওয়া, ভালো বংশের ছেলে দেখে বিয়ে দেওয়া। কিন্তু সেটাও আমরা মানি না, নামের দিক দিয়ে মানি না, শিক্ষার দিক দিয়ে মানি না, ভালো বংশের ছেলে দেখে বিয়ে দেব মানি না। যদি বলেন কেন, বলি তবে শোনো, একটা বিএ এমএ পাস ছেলে বা বিএড কমপ্লিট করেছে, ঘরবাড়ি টালির মাটির দেয়াল, বিএড কমপ্লিট করেছে, বাপ ভ্যান চালায়, এইটা যদি কোনো একটা প্রমোটার, কোনো একটা অফিসার, কোনো একটা প্রফেসরের বাড়ি একটা ভালো মেয়ের কথাই বিএড কমপ্লিট করা ভ্যানওয়ালার বেটার জন্য বলা হয়, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে ছেলেটা, 5 ওয়াক্ত নামাজ কাজা নেই, এত সৎ ছেলে, বিড়ি খায় না, মদ খায় না, কোনো জায়গায় যায় না, খুব ভালো ছেলে, সেই ধনী লোক কোটিপতি করোড়পতি বলবে তুই বলবি কোন আক্কেলে? ওর বাপ ভ্যান চালায়, মানুষ না, মানুষ আমি। বলছে ছেলে তাহাজ্জুদ পড়ে, সে ভয়তে ওই শিক্ষা পেয়ে জীবনে আর গরিব লোকের ছেলের জন্য বড় লোকের বাড়ি যায়, যে ভিক করে খাবো তো বড় লোকের বাড়ি যাবো, গেলি মারি সেবার ফেরাই লেলো। কি গো ভাইজান আমার বাবাজিরা, খুব ভালো করে বুঝেন এই কথাটা, মাথায় রাখুন। একটা বিএড কমপ্লিট ছেলে দিল না, এইবারে দেখা গেল একটা ছেলের বাপ প্রফেসর, মেয়ের বাপ প্রফেসর, এইবারে প্রফেসরে বিয়ে হচ্ছে, এমনি করে দেখা গেল প্রফেসরে বিয়ে, ফার্স্টে দিল একটা এমনি করে BMW নাকি বলে, ওইটা মুখ দেখানো, আর সোনা দিল 1.5 কেজি, আর তারপরে 1.5 কেজি সোনা, আর তারপরে দিল 10 লাখ টাকা বাজেট, মানে ছেলের বরপণ দিল, বরপণ 10 লাখ টাকা। দ্বিতীয় কথা, কয়েক লক্ষ টাকা, কোটি টাকা খরচ করে রাস্তায় কার্পেট বিছিয়ে মেয়েটার বিয়ে দিল। আমি আপনাদের কাছে বিচার দিলাম, ওই ছেলেটা নামাজ নাই, ওই ছেলেটা রোজা নাই, ওই ছেলেটা মদখোর, ওই ছেলেটা 150 বান্ধবী আছে, কখনো দীঘায়, কখনো বকখালি, কখনো ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, কখনো সায়েন্স সিটি। কেন? বিরাট জমিদারের বেটা, অনেক রকমের ফোন, 250 সিম, একা সিম, কোনোদিন ফোন বিজি নাই, যার কাছে যার নাম্বার তার সিম সবসময় পড়ে আছে, এদিকে ফোন আসছে চেপে দিচ্ছে, এদিকে ফোন আসছে, বলছে চিন্তা করবি নি, জীবনে কোনোদিন ফোন বিজি পেয়েছিস? কিন্তু 250 সিম শুধু। যাই হোক, দেখাশোনায় গেল, ছেলে কি করে, বাপ প্রফেসর, বাড়ি কতলা? 4 তলা, দিন
जो आलम तारा सूरो जाने कि आताल कुर्सी जाने 5 वक्त नमाज करेकात सुन्नत नमाज 5 वक्त नमाजे करेकात फरज नमाज जाने अच्छा যাই হোক দোয়া কুনুত তো একবার জিজ্ঞাসা করো না করব না চারতলা বাড়ি দোয়া কুনুত কি আবার তাহলে আপনার মেয়েকে চারতলা দিলেন দিয়ে চারতলা বাড়ি দেখে বিয়ে দিলেন একটা BMW দিলেন আর 1.5 কেজি সোনা দিলেন ও বাপ রে দুটো পায়ে ধরে বলে যাই এই ছেলেটার যখন বিয়ে দেওয়া হলো কোটি কোটি টাকা গেল বাসর রাতে ফোন আসছে চারদিক দিয়ে এদিক দিয়ে ফোন আসছে ওদিক দিয়ে ফোন আসছে মাথা খারাপ কলিজার টুকরা ভাইরা আমার মেয়ে ভাবতেছে তো সাংঘাতিক লোক তারপরে মদ খাচ্ছে কলিজার টুকরা ভাইরা আমার এমন কি দেখা গেল মেয়েটা সারা রাত ধরে কাঁদতেছে সকালবেলা ফোন করে আব্বা রে কি দেখে দিলি বলছে চারতলা বাড়ি ও সোনার চাঁদ 1.5 কেজি সোনা দিতে হবে না আপনার জামার একতলা বাড়ি না টালির বাড়ি মাটির দেয়াল ছেলেটা বিএড কমপ্লিট করেছে চাকরির জন্য আপনার ওই ছেলেটাকে 3 লাখ টাকা দেন চাকরি কমপ্লিট হয়ে যাবে বিএড কমপ্লিট করা ছেলে দুতলা বাড়ি দেখতে চান 4 লাখ টাকা দেন দুতলা বাড়ি হয়ে যাবে মার্কেটে একটা দোকান করে দেন চাকরি যদি না হয় ও ধনী হয়ে যাবে সারা জীবন কেন মৃত্যু পর্যন্ত আপনার দাসত্ব আর গোলামি করবে বলবে আমার শ্বশুরে তো মানুষ না এ আল্লাহর পাঠানো একটা রত্ন আল্লাহ পাঠিয়েছে কি মানুষ করে আল্লাহ পৃথিবীর সেরা মানুষ বললে ভুল হবে না আল্লাহ আমার শ্বশুর আমার দুতলা বাড়ি করে দিয়েছে আল্লাহ আল্লাহ আমার শ্বশুর আমার দোকান করে দিয়েছে সারা জীবন আপনার মেয়েকে গায়ে হাত দেবে না বড় কথা বলবে না সত্যি যোগ্য বাপের যোগ্য বেটি তাহাজ্জুদ গুজারি স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়া স্বামী মূর্খ না বিএড কমপ্লিট করা স্বামী এ ছেলেটা দেওয়া যাবে না দেখাশোনা গিয়ে বলবে ছেলে কি করে 7 তলা বাড়ি 7খানা গাড়ি দেদিন করে সমাজে উচিত ছিল ওই বাপ যে বুড়িমি করছে 4 তলা বাড়ি 6টা গাড়ি আর আমার ছেলে প্রত্যেকদিন 1-1.5 হাজার লোকের সঙ্গে কথা বলে যাইতাই ছেলে না যান উপরে আছে দেখেন গিয়ে যান 3 তলা নিচে বসে বসে বাপ বলে দিল 3 তলা উঠে যান ওই ছেলে জব্দ করতে হলে উঠে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টুপি তো মাথা নিয়ে শুনছাট করে বসে ঠ্যাং তুলে দে তো যাই হোক বলতে বাপ ওই দোয়া কুনুতটা বলেন বাপ বলেছে প্রথমবার ও তখন তো ঘাবড়ে যাবে দোয়া কুনুত কি রে জীবন নাম শুনি কি বিষয় কোনো খাবার টাবার চাইছে না ও ভাইকে যাবে না দোয়া কুনুত কি বল এত টাকার মালিক আমি দোয়া কুনুত কি দিতে পারবো না আমি কিন্তু তো খাবার জিনিস না ও তো পড়ার জিনিস চুপ করে গেল এত বাদ দাও ওই 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ মোট করেকাত বন্ধ বলতে বলো না সুন্নতে মুআক্কাদা করেকাত বলতে বলো না সুন্নতে গায়রে মুআক্কাদা করেকাত বলতে বলো না চেপে যাও গুইচি হদ্দখা খেয়ে আসার সময় বাড়িওয়ালার বলে এসো যে আপনার ছেলে হিন্দু না মুসলমান কিছু বুঝতে পারিনি আল্লাহও জানে না নবীও জানে না এরম বাড়ি কাজ করাচ্ছে না করাই ভাই চলে যাই বাপের পুঁতে দেওয়া হলো ছেলের গেঁড়ে দেওয়া হলো দেওয়ার পরে চলে গেল ওই ছেলে শপথ করবে যতদিন না দোয়া কুনুত সুন্নতে মুআক্কাদা করেকাত গায়রে মুআক্কাদা করেকাত শিখবো ততদিন পর্যন্ত ভিড়ে কোনো দেখাশোনার লোক তুলবো না আল্লাহ আপনার উপর খুশি হবে যার ভিতরে শরিয়াত নেই সমাজ নেই পুঁজি নেই দিন নেই তার সঙ্গে আমার মেয়ে বিয়ে দেওয়ার দরকার নেই কথা ঠিক বলছি না ভুল হ্যাঁ আল্লাহ জানে না নবী জানে না কিছু জানে না 4 তলা বাড়ি দে দিন এখনকার ছেলে অধিকাংশ ছেলে ওই করছে কিচ্ছু নেই 4-5টা টুল কিনেছে টুল ওই বাজে কি বাজে 4টে পায়া বসে কি ও টুল ওই কিনে নিয়েছে গোটা কথা কালো সামনা লেদার থেকে এনে হাতুড়ি 2-3টে ধুয়ে তেরপল টিকে দিয়েছে দেখাশোনা গেছে বলছে কি করো পিছনে কারখানা পিছনে কি গো তার লোক বলছে কিসের কারখানা বলছে চামড়ার কারখানা ও গিয়ে দেখলো আম লোক তো গিয়ে দেখছে চামড়া ছাড়া ফাড়া পড়ে আছে হাতুড়ি আছে ফিরে কাছে বলছে পিছনে ব্যাগের কারখানা দিন করতে তাহলে কি হয়েছে বলছে চামড়ার কারখানা ফ্যাক্টরি লেদারে কাজ করে চামড়ার বিজনেস করে দেখে এইসব টুলটুল পড়ে আছে দেখে এইসব বলে দিন করে দিল দিন হয়ে গেল বিয়ে হয়ে গেল টুলপুল ঘুরে ফেলে দিল লাস্টে ভ্যান নিয়ে বেরিয়ে ছি 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 আল্লাহর কসম রুজির মালিক বাপ-মা সাজে বলে অনেক মেয়ের কপালে প্রচুর কষ্ট এসে যায় আল্লাহ নারাজ হয়ে যায় বাপের উপরে জামার মেয়ে খাবে কি
তোমার মেয়ে কি খাবে? তুমি যা খাবে তোমার মেয়ে তা খাবে। তোমার খাইয়েছে যে তোমার মেয়ের খাবে সে। দিনদার থেকে বিয়ে দাও, পরেশগার থেকে বিয়ে দাও, মুত্তাকি দিয়ে বিয়ে দাও, আল্লাহ ওয়ালা থেকে বিয়ে দাও। ছেলে আল্লাহ ওয়ালা হবে, মেয়ে আল্লাহ ওয়ালি হবে, নামাজি ছেলে হবে। নেশা করে দেখে দিলে নেশা করা হবে। টাকা আছে অনেক, 50 লাখ টাকা খরচা করে মেয়ের বিয়ে দিলে, কেন একটা গরিব বিয়ে পাস এমএ পাস ছেলের ধরে ওখানে 25 লাখ টাকা দিতে পারলে না? পাকা বাড়ি হয়ে যেত, স্করপিও গাড়ি হয়ে যেত। আর যদি খুব ভালো জামাই চাইতে তো ওই ছেলেটা চাকরির জন্য 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিলে আপনার চাকরিওয়ালা জামাই হয়ে যেত। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? সমাজ শেষ। তাহলে তিনটে হক, এই 3টে হকের কথা বললাম, মাথায় রেখে দেবেন। এইবার দ্বিতীয় জায়গায় ফিরে যাব। ও কলিজার টুকরা মুমিনেরা, মুসলমানেরা, তাহলে যেহেতু আমার হক নাই, জমি কিনে দেওয়া, জায়গা কিনে দেওয়া, দোকান কিনে দেওয়া, যেহেতু আমার হক নাই, এবারে আল্লাহ যদি আমার দেয়, আল্লাহ আমার হজ করাবেন, হজ করব, হজ ফরজ হয়ে গেল, হজ করব, সমস্ত দান খয়রাত করে তামাম আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে। যদি বেশি হয় সন্তানের দেব, নিজের ছেলের দেব, মেয়ের দেব। কলিজার টুকরা ভাই, ছেলের জন্য অন্যায়ভাবে কোনো কামাই করা যাবে না, যেহেতু আপনার হক না। আল্লাহ যদি তাই ব্যাস, আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বিঘা জমি, কয় বিঘা? 3 বিঘা। এইবার ছেলেদের বলছি, বাপ কেউ তো কারোর হবে না, কষ্ট করে জমি আমি করেছি, তোরা 2 ভাই 2 বিঘে লে, আর 1 বিঘা আমি কবরে লে যাই। কারণ কবরে শুনেছি নবী বলেছে বিশাল মার মারিবে, সাপ দেবে কবরে, আগুন জ্বালাবে কবরে, কবরের মাটি চাপ দেবে, বুকের পাঁজরে হাড়ের ভিতর ঢুকিয়ে দেবে। তা আমি 1 বিঘা কবরে নিয়ে যাই বাপ, ওইগুলো ঠেকানোর জন্য। জীবিত অবস্থায় আপনার ছেলে আপনার দিতে রাজি হবে না, বলবো তো সহজ না, পাগলা হয়ে গেছে নাকি? আপনি 1 বিঘা জমি নিয়ে কি করবেন? 1 বিঘা জমি নিয়ে 50 লাখ টাকা বিক্রি করে আপনি ফেরেশতাদের দেবেন। কলিজার টুকরা ভাইরা আমার, ওই 1 বিঘা জমি বিক্রি করে নবী বলেছে, ওই তোমার ওই টাকা, তোমার ওই সম্পদ যদি মসজিদে দিয়ে দাও, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 বিঘা জমি বিক্রি করে আমি মসজিদে 2টো ছাদ করে দিলাম, 1 বিঘা জমি বিক্রি করে 2টো মাদ্রাসা ছাদ করে দিলাম, 1 বিঘা জমি বিক্রি করে কলিজার টুকরা ভাইরা আমার 4টে মসজিদে পাথর দিয়ে দিলাম। আল্লাহর রাসূল জানালেন এর কবরের সমস্যা নাই, হাসরের সমস্যা নাই, আর ময়দানে মাশরে আরশে আজিমের তলায় জায়গা পাবে, বিদ্যুৎ গতিতে আল্লাহকে জান্নাতে পৌঁছে যাবে। কারণ কিয়ামত পর্যন্ত এই লোকটার জন্য কেউ যদি দোয়া না করে, 2টো ছেলে রেগে আছে কোনোদিন মিলাদ দেয় না, 1 বিঘা জমি বাপ নিয়ে গেছে বলে রাসূল বলছে মিলাদ দেওয়ার দরকার নাই, দোয়া করার দরকার নাই, কবর জিয়ারত কেউ করলো না, যে মসজিদে দিয়েছে মসজিদ লোক কেউ কোনোদিন মনে করে না, যে মাদ্রাসা দিয়েছে মাদ্রাসা ছেলে মেয়ে কেউ দোয়া করে না। রাসূল বলছে কারোর কিছু করতে হবে না, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কেউ ঠেকাতে পারবে না। এর নাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। জোরে বলুন। তাহলে 2 লাখ টাকা 4 লাখ টাকা দিলে ফেরেশতারা মার বন্ধ করবে না? করবে না? জোরে বলেন, করবে তো? তা টাকা দিলে যদি মার বন্ধ হয়, আল্লাহর কসম, রাসূলুল্লাহর হাদিস, রাসূল বলছে মৃত্যুর আগে আগে যদি সে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া করে যায়। তাহলে ছেলের জন্য 2 কোটি রেখে যাচ্ছেন, নিজের জন্য 50 লাখ টাকা দিয়ে একটা মসজিদ করে দিতে পারলেন না? নিজের জন্য 50 লাখ টাকা দিয়ে 2টো মাদ্রাসা করে দিতে পারলেন না? জান্নাত গ্যারান্টি। কিয়ামত পর্যন্ত নেকি যাবে, প্রত্যেকদিন নেকি যাবে, আরামে ঘুমিয়ে থাকবেন, নেকির পাহাড় জমবে। আর এই 3 কোটি টাকা দিয়ে গিয়েছিলেন 2টো ছেলের, ময়দানে মাশরে ধরছে, বাপ আমি তো জাহান্নামে যাচ্ছি বাপ বলিস। 3 কোটি টাকা তোদের 2 বার রেখে এসেছিলাম, 2 বার কাছে, 2 ভাই 2টো নেকিতে বেরিয়ে যায়, 98টা নেকি আছে, আর 2টো হলে বেরিয়ে যাবো। বলবে সুহুকান সুহুকান, কেটে বড় তুমি আমার বাপ না, আমি তোমার চুই না।
নফসি 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 নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। এর সঙ্গে একটা মিসাল দেই, শুনে রেখে দেন। কারণ গায়ে যদি 2 লিটার পেট্রোল দিয়ে দিয়ে আর আগুন লাগিয়ে দেওয়া হয়, আর ওর কাছে কেউ যদি 10টা টাকা চায়, ওর আগের চোটে আগুনের কথা ভুলে গিয়ে বুঝতে পারবে যে মানুষের বাচ্চা নাকি রে, আমার গায়ে পেট্রোলের আগুন জ্বলছে আর আমার কাছে টাকা চাইছে। রসুল বলছে কিয়ামতের দিন যে যার নফসি নফসি করবে, হাঁটু পর্যন্ত ঘাম হবে, বুক পর্যন্ত ঘাম হবে, গলা পর্যন্ত হবে, ঘামের সাগরে সাঁতার দিতে থাকবি, মাথার ঘিগুলো টকবক টকবক করে ফুটবে। সেই সময় কেউ যদি নেকি চায়, দাঁতা থোপ না কি থাকবে। সেই জন্য আল্লাহ বলছে কেউ কারোর পরিচয় দেবে না, নিজের জ্বালায় জ্বলবে, নফসি নফসি করবে। এমনকি নবী গণেরা নফসি নফসি, শুধুমাত্র একজন নবী ছাড়া সবাই বলবে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ও কলিজার টুকরারা, তাই পুঁজি যদি থাকে বিদ্যুৎ গতিতে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে। ধরে বলুন। আচ্ছা, এখান থেকে ওই বক্স পর্যন্ত, মানে প্যান্ডেলের শেষ পর্যন্ত একটা ওই গরু বাঁধা দড়ি, লাইলেন দড়ি এখন টাঙিয়ে দেওয়া হবে, আর তলায় আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আর 1 মাস উঁচু করে দড়ি টাঙিয়ে দেওয়া হবে। কোন পৃথিবীর কোন মানুষ হেঁটে ওপার যেতে পারবে? হ্যাঁ না বলে? এখান থেকে প্যান্ডেল পর্যন্ত যেতে পারবে না গরুর দড়ির মধ্যে হেঁটে? যাদের যাওয়ার আশা আছে বা ইচ্ছা হচ্ছে, এরা চুপ করে আছে, হ্যাঁ আমি চলে যাব। এক বাক্যে বলেন কেউ যেতে পারবে কি? পারবে না তো। তাহলে ওই যেটা মানে চুলের চেয়ে সরু সাঁকো হবে, ওটা কত লম্বা হবে? জি, 1500 বছরের রাস্তা। কত বছরের বাবা? 1500 বছরের রাস্তা। তাহলে যদি এখান থেকে বোম্বাই 2 মাস সময় যায়, হেঁটে হেঁটে যাবে, আর 1500 বছরের রাস্তা কদিন লাগবে? এখান থেকে বোম্বাই যদি কেউ যেতে চায়, পুঁজি থাকলে 2 ঘন্টায় যাবে। ও কলিজার টুকরারা, তাহলে 1500 বছরের রাস্তা ক ঘন্টা লাগবে? রাসূলুল্লাহ জানালেন যদি পুঁজি থেকে যায়, ও ভাইরা বাবাদিরা ঠান্ডা মাথায় বোঝেন, পুঁজি থাকলে এখান থেকে বোম্বাই 2 ঘন্টায় চলে যাওয়া যাবে। আর কিয়ামতের মাঠে যদি পুঁজি থাকি, আল্লাহ পাকের ফুলসিরাতে কদম রাখবে, বিদ্যুৎ গতিতে পুঁজির ক্ষমতায়, পুঁজির বলে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন। আমলবিহীন ও সাঁকো কেউ পার হতে পারবে না, আমলবিহীন ও সাঁকো কেউ পার হতে পারবে না, পারবে না, পারবে না। তার কাছে পুঁজি নাই, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, দুনিয়ার জমিন থেকে বেঁচে থাকতে থাকতে যদি আখিরাতের পুঁজি সংগ্রহ করতে না পারি, তাহলে 1500 বছরের রাস্তা ফুলসিরাত কোনো কায়দায় পার হওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই দুটো পায়ে ধরে বলি, ফুলসিরাত পার হতে হবে, কবরে হিসাব হবে, ময়দানে মাশরে নফসি নফসি করবে। কিতাবে লেখা আছে, ও কলিজার টুকরারা, সমস্ত নবীদের কাছে যাওয়ার পরে স্বয়ং আমাদের নবী আল্লাহর দরবারে মুখ করতে পারবে না, আমাদের নবী আল্লাহকে কিচ্ছু বলতে পারবে না। আপনারা শোনেন, নবী সুপারিশ করবে, নবী সুপারিশ করবে, শাফায়াত করবে না, 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 না। কিয়ামতের ময়দানে কোন পীর, কোন ওলি, কোন বুজুর্গ সুপারিশ করতে পারবে না। স্বয়ং আমাদের নবী আল্লাহর কাছে কিচ্ছু বলতে পারবে না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাকের বিনা অর্ডারে কেউ কিছু করতে পারবে না। সমস্ত নবীদের কাছে কেঁদে 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 যাবি নবীগণেরা। এই দৃশ্যগুলো দেখার পরে অবশেষে ঈসা নবীর কাছে যাবি, ও আল্লাহর পয়গম্বর নবী ঈসা, আমাদেরকে বাঁচান। নবী ঈসা বলবে হবে না, হবে না, হবে না। ঈসা নবী বলবে নফসি 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 নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ওই যে দেখা যায় আখিরি জামানার পয়গম্বর, ওই নবীর কাছে গিয়ে বলো, ওই নবী দয়ান
নবী মায়ের নবী যদি কিছু করতে পারি, কিতাবে লেখা আছে সমস্ত উম্মত উম্মাতানিরা দলবদ্ধ হয়ে আল্লাহ নবীর কাছে যাবে। আল্লাহ নবীর কাছে যাবি, নবী দেখবেন দৃশ্যগুলো, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটছে, নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়ছে, জিহ্বা বুকের কাছে এসে গেছে, হাঁটুর কাছে এসে গেছে, পায়ের তলায় ঝুলছে আর কাছে। ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া হাবিবাল্লাহ বাঁচান, আমরা সহ্য করতে পারি না, বাঁচান বাঁচান বাঁচান। আল্লাহ নবী মায়ার নবী, আমার দয়ার নবী গো, আমার সোনার নবী কাঁদবেন। সঙ্গে সঙ্গে দৃশ্য দেখে আল্লাহ নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ। সেদিন নবী বলবেন না আল্লাহ আপনি বিচার শুরু করুন, এ কি হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, জিভ বেরিয়ে যাচ্ছে, চোখ বেরিয়ে যাচ্ছে, নাক দিয়ে মগজ গলে গলে পড়ছে, বিচার শুরু করে দেন। না 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 না, আল্লাহ নবী কাঁদবেন মাকামে মাহমুদে পড়ে। অবশেষে আমার আল্লাহ বলবেন দোস্ত তুমি কাঁদছো কেন, অমন করি ওয়ানাজারি করছো কেন, কি হয়েছে তোমার, কাঁদো কেন? আমি আল্লাহ তোমার কান্না সইব না বলে আমি দুনিয়ায় তোমার কান্না সহ্য করিনি, ময়দানে মাশরে কান্না সইব না বলে ময়দানে মাশরে আমি কান্না সইতে পারবো না বলে আমি আল্লাহ আমার দোস্তর মাকামে মাহমুদ দিয়েছি, আমি আল্লাহ আমার দোস্তর, আমি আল্লাহ হাউসে কাউসার দিয়েছি। দোস্ত কেঁদো না, কেঁদো না। কেন কাঁদবে দোস্ত? দোস্ত বলবে আল্লাহ আপনি মাকামে মাহমুদ দিয়েছেন, আপনি আমার হাউসে কাউসার দিয়েছেন, কিন্তু আমার উম্মতেরা কাঁদতেছে, মাথার ঘিগুলো টকবক করে পড়ছে, আল্লাহ নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়ছে। ইয়া রাব্বাল আলামিন, ওগো আমার আল্লাহ আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহ নবীর কষ্ট দেখে আমার আল্লাহ বলবেন দোস্ত কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলাম, ও দোস্ত তুমি তোমার উম্মতগুলোর বাছাই করো, ছাঁটাই করে নি, আমি আল্লাহ আমার জান্নাতের দিকে নিয়ে যাও। আপনারা কি চান না ময়দানে মাশরে নবী পাককে পরিচয় দিতে, নবী পাককে চেনা দিতে, নবী পাকের সঙ্গী হতে, নবী পাকের সাথে আল্লাহ পাকের জান্নাতে যেতে? ও সোনা মানিকেরা, ও যুবকেরা, জনেরা, যদি বলেন হুজুর কেনা চায় নবীর সঙ্গে পরিচয় করতে, কেনা চায় নবীর সঙ্গে দেখা করতে, ও কলিজার টুকরা ভাই, মায়েরা, বুড়া, বেটিরা, এখান থেকে আপনি পাকিস্তানে যাবেন, এখান থেকে আপনি বোম্বাই যাবেন, এখান থেকে আপনি দিল্লিতে যাবেন, এখান থেকে আপনি যাবেন আরবে, আপনার গ্রামের ছেলে আরবে থাকি, আপনার চাচতোবার খালাতো ভাই থাকি, আপনার ফুফুতোবার শালা থাকি, আপনার শালির বড় ছেলেটা থাকি, এমনি করে যোগাযোগ পাওয়া যাবে। এ ওজা পাকিস্তানে থাকি, ও বাংলাদেশে থাকি, ও আপনার কিনা বীরভূমে থাকি, ও মালদায় রয়েছে, স্টেশনে আমার জন্য দাঁড়াবে, ও প্ল্যাটফর্মে আমার জন্য দাঁড়াবে, বাস স্টেশনে আমার জন্য দাঁড়াবে, এয়ারপোর্টে আমার জন্য দাঁড়াবে। ও কলিজার টুকরারা, আপনি যখন চলে যাবেন পরকালে কে কোথায় দাঁড়াবে? কবরে কে দাঁড়াবে? হাসরে কে দাঁড়াবে? মিজানে কে দাঁড়াবে? পুলসিরাতের পারে কে দাঁড়াবে? দাঁড়াবে কিতাবে লেখা আছে, সেদিন যদি পুলসিরাতের পারে সাথী পেতে চাও, সেদিন যদি হাউসে কাউসারের কাছে সাথী পেতে চাও, তাহলে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এখান থেকে পুঁজি তৈরি করে যাও। ভাই রিসিভ করলো, খালাতো ভাই রিসিভ করলো, চাচা ভাই রিসিভ করলো, বন্ধু রিসিভ করলো, মালদায় করলো, মুর্শিদাবাদে করলো, বোম্বাই রিসিভ করলো, এয়ারপোর্টে জেদ্দায় রিসিভ করলো। ও কলিজার টুকরা, আমাদের এয়ারপোর্টে কলকাতায় এমনি করে ওখানে রিসিভ করলো, কিন্তু কবরে হাসরে রিসিভ করবে কে? একটুখানি ভাবেন নবী বিশ্ব
বিশ্বনবী হাবিবুল্লাহকে যদি রিসিভ করাতে চান, দেখা করতে চান, আল্লাহর কসম সেদিন রিসিভ করার মতো একজনই থাকবে, একজনকে পাবেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কাছে পুঁজি থাকবে নবী তারে রিসিভ করবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যার কাছে পুঁজি নাই তার রিসিভ করার কায়দা নাই। দুনিয়ার জমিনে যেগুলো নাম বলেছি এই সমস্ত জায়গায় গেলে রিসিভ করার মানুষ পাওয়া যায় না, যায় না? জোরে বলে। বাংলাদেশে পাওয়া যাবে, মালদায় পাওয়া যাবে, মুর্শিদাবাদে পাওয়া যাবে, মেদিনীপুরে পাওয়া যাবে, এমনকি আরবে গেলেও অনেকে রিসিভ করা মানুষ পাওয়া যায়, যায় না, যায় না? কবরে গেলে কে করবে একটু বলে? জান্নাত থেকে হুর পাঠাবে রিসিভ করার জন্য। পুঁজি নাই, হুর নাই, কবরে হুর আসবে। আপনার আমল, আপনার আমল হুর হবে। কি হবে? হুর হবে, হয়ে আপনার কাছে আসবে। আপনি দেখবেন যে এ কি মেয়ে, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। পুঁজিওয়ালা মাল তো, পুঁজি পুঁজি দুনিয়ায় যখন পুঁজি থাকে সব জায়গায় চলে যায়। এই হোটেলে ঢুকবো, যে দারোয়ান রয়েছে বলছে 7 লাখ টাকা দিয়ে গেটে পা দিতে হবে। 7 লাখ মানে বান্ডিলটা দেখ, 7 লাখ পরে গেল। 1 কাপ চার দাম কত? 1.5 লাখ। ঢাল চা ঢাল। এই মেয়েটা ড্যান্স দেবে কত? 3 লাখ। দে ড্যান্স দে, মালবার করছি। হ্যাঁ, আসে না নাই? দুনিয়ায় যদি কারোর পুঁজি থাকে যেখানে খুশি সেখানে যেতে পারে। প্লেন উঠবো, সারাদিন ঘুরবো, ঘোরো। 7 কোটি টাকা দেবো, সারাদিন ঘুরবো, ঘোরো। হবে না, হবে না? আল্লাহ বলছে, যার রসুল বলছে যার পুঁজি থাকবে সে যেখান খুশি সেখান যাবে, জান্নাতে যা খুশি তা খাবে। এরকম সাগরে ঘোড়া এঁকে দেবে, ঘোড়া এঁকে ছুটবে। পাখি রেখে দেবে, পাখি হয়ে ছুটবে। পাখি খাবো, ওয়ালা হাবি তৈরি মিম্মাস্তাহুন, সঙ্গে সঙ্গে গুনার প্লেট সামনে এসে বসে যাবে। আপেল খাবো, আপেল ধুয়ে এসে গাছের ফল আপনার মুখে আসবে। নেশপতি খাবো, আল্লাহ বলছে ওতে কামড় মারো, নেশপতি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফল থেকে 70 থেকে 72 রকমের স্বাদ আল্লাহ পাক জারি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু চিল্লে তাকবীর দেবেন না? নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। নবী পাকের সঙ্গী হতে চান, কবরে রিসিভ করার মানুষ পেতে চান, মতির হার গলায় দিয়ে আসবে। কিসের হার? মতির হার, ছোট্ট ছোট দানা। এর মতির হার গলা থাকলে জিগমিগ করবে না? আর ইনসানের লোভ হলো মেয়ে ছেলে যদি সামনে আসে তো জাহান্নামে যাই যাই, এটি গায়ে হাত দিই। আরে হ্যাঁ না বলে না তো? কবরে যখন আসবে গপ করে ধরতে যাবে, এরম সরে যাবে, গলায় হাত পড়বে, পরে কি ছিঁড়ে যাবে? মতির হাত ছিঁড়ে যাবে। এবার মেয়েটা বলবে তো এত দামি হার, দানাগুলো পড়ে গেল, দুজনে একটু গুড়িয়ে নেই। গুড়িতে গুড়িতে কিয়ামত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুখে ছিল, কি শান্তি ছিল। কিতাবে লেখা আছে ওই সমস্ত হুরেরা, আয়না নামক হুর, ওই হুর লায়রা নামক হুর, আল্লাহু আকবার। ওই হুরের গায়ে কাপড় থাকবে 70 পর্দা কাপড় থাকবে। কটা কাপড় থাকবে? মানে আমার একটা জামা, একটা পর্দা, ফেরেটে জামা, ফেরেটে জামা, ফেরেটে জামা, ফেরেটে জামা, এরকম 70টা জামা দিলে আর কিছু দেখা যাবে? কিছু দেখা যাবে কি? 70টা জামা দিলে তাহলে 70টা পর্দা থাকবে, তার ভিতর থেকে তার চামড়া দেখা যাবে, রক্ত চলছে দেখা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুদ দরকার আছে না না? আর হ্যাঁ না বলেন? হ্যাঁ আছে, খুব খুব কষ্টের সঙ্গে বলছে আছে। ওই তো দরকার খুঁজছি আমরা, নাকি বলেন? আল্লাহ রাস্তে বলছি, আল্লাহ ওই সমস্ত হুরগুলো আমাদের জন্য তৈরি করে রেখেছেন, একটু কষ্ট করতে হবে। ও ভাবিরা, ভাবিরা, যদি কোথাও থেকে শুনে থাকেন, শোনাতে ভাবিরা, ঘটনা মাথায় রাখেন ভাবি। আল্লাহ নবীর সঙ্গে কথা বলছে হযরতে মা খাদিজাতুল কুবরা। মা খাদিজা পৃথিবীর ক নাম্বার নারী? জোরে বলে। 1 নাম্বার
আমার খাদিজা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলছেন, বিশ্ব নবীর সঙ্গে আলোচনা করছে ঘরের ভিতরে, স্বামী স্ত্রী কথা হচ্ছে। বাবা, স্বামী স্ত্রী কথা বলতে বলতে হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কথা বলতে বলতে হঠাৎ কাঁদছো কেন? ক্ষুধার যন্ত্রণায় কাঁদে মানুষ, ব্যথা পেলে কাঁদে, কষ্ট পেলে কাঁদে, বাপের বাড়ির কথা মনে উঠে, বাপের কথা মায়ের কথা মনে উঠে কাঁদে। স্বামী স্ত্রীর কথা বলতে বলতে স্ত্রী যদি কাঁদে, স্বামী কেমন কেমন মনটা হবে না? হবে না? হবে না? হবে না? কথাটা বোঝার চেষ্টা করবেন মায়েরা। এমন তো অবস্থায় দেখা গেল আল্লাহ রাসূল বলছেন, ও বিবি খাদিজা, 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 অমন করে কাঁদছো কেন? কি হয়েছে খাদিজা? চোখের পানি জারি হয়ে যায় কেন খাদিজা? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, দোজাহানের বাদশাহ, আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনার সঙ্গে কথা বলতে বলতে কঠিন কবরের কথা মনে উঠেছে, কবরের আযাবের কথা মনে উঠে আমি খাদিজা চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য করে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কবরের মাটি চাপ দেবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, আগুন জ্বলবে কবরে, বিষধর সাপ দেবে কবরে। রাসূল বলে, খাদিজা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হযরতে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদবো না খাদিজা, তবে একটা কথা শুনে কি দিন, আপনি আমার স্বামী, আপনার কথা দিতে হবে, আপনি আমার স্বামী, আপনার কথা দিতে হবে। আপনি আমার কবরের কাছে কি কাঁদবেন না? আপনি আমার জন্য কি দোয়া করবেন না? ইয়া রাসূলুল্লাহ, কথা দিন, আমার দাফন করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসবে। ইয়া হাবিবাল্লাহ, সবাই তো চলে যাবে, আমি একা খাদিজা কবরে থাকবো। আপনি কথা দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার কবরের দিকে তাকাবেন না? আপনি কি আমার কবরের কাছে দাঁড়াবেন না? আমি খাদিজা কবরের কথা মনে উঠলে আমার কলিজা কানা ফানা হয়ে যায়। রাসূল বললেন, খাদিজা চিন্তা করো না, আমি নবী কথা দিলাম সবাই চলে যাবে, আমি নবী যাব না, আমি কবরের কাছে দাঁড়াবো, আমি কবরের জন্য দোয়া করব। ও কলিজার টুকরা ভাবিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, দুনিয়ার জমিনে ভুগুরুমবাজি না করে, ভুগুরুমবাজি না করে যদি স্বামীকে হাকিকাতে ভালোবেসে থাকেন, কলিজার টুকরা বলেন, জীবন বলেন, জান বলেন, সোনা বলেন, মধু বলেন, যত ভাষা আছে সব বলেন, এই কথাটা যদি দিলের কথা হয়, তাহলে এই ভালোবাসাটা যদি জান্নাতে যদি নিয়ে যেতে চান, চিরস্থায়ী জিন্দেগি যদি, লা মাহাদুর জিন্দেগি যদি স্বামীকে নিয়ে থাকতে চান, আর যদি দুনিয়ার স্বামী দুনিয়ায় শেষ করে দিতে না চান, তাহলে পৃথিবীর এক নাম্বার নারীর মতো হয়ে যান। রাসূল বললেন, ওই মেয়েটা পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যে মেয়েটা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীকে ডেকে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ায়, আর আল্লাহ পাক প্রথম আসমানে আসে আর বলে, বান্দা তোরা ওঠ, তোরা ওঠ, এই নিঝুম রাতে তোদের কার কি দাবি? আমি আল্লাহ আমার কাছে বল, আমি আল্লাহ তোদের সব দাবি পূরণ করে দেব। আপনারা বলবেন, স্ত্রীদেরকে বলবেন যে দেখো, তোমার আমার সম্পর্ক দুনিয়া শেষ করতে চাও না, কবর থেকে শুরু করে সেই কিয়ামতের মাঠ থেকে শুরু করে চিরস্থায়ী লা মাহাদুর জিন্দেগি শুরু আছে, শেষ নাই, সেখানেও চাও? তো নিশ্চয়ই ভুগরুমবাজি না হলে বলবে সেখানেও চাই। হ্যাঁ না? না, তাহলে আপনারা বলবেন যে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়তে হবে, আর আপনারা পড়তে হবে। দুই স্বামী স্ত্রী যদি নেককার হয়, তাহাজ্জুদ গুজারি হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ ওয়ালি হয়, তাহলে
ময়দানে মাশরের দিন হিসাবের পরে আল্লাহ পাক দুই স্বামী স্ত্রী জান্নাতে দেবেন আর 70টা হুর দেবেন। ওই হুরেদের সরদার হবে আপনার স্ত্রী। জোরে বলুন, আরো জোরে বলুন। আর যদি দুনিয়ার সম্পর্ক শেষ করে দিতে চান তাহলে ওই বিড়ি গাঁজা নেশা তাড়ি চুরি জুয়া মদ বন্ধন উমুক তুমুক এইসব করে যান, মরে যাবে, শেষ হয়ে যাবে। আর মরণ এমন একটা জিনিস, আপনার কলিজার টুকরা বেটা আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনার পাশে রাত্রে শোবে না, বলবে একটা লাইটটা জ্বালিয়ে দিয়ে, এখন তো কারেন্ট হয়ে গেছে, বাল্ব জ্বালিয়ে রাখবে, টিউবলাইট জ্বালিয়ে রাখবে। বলবে তোর বাপ তো মরে গেছে, তা একা থাকবে, তুই ওখানটা গিয়ে শো, তোর বাপ ছাড়া তুই তো শুতি। আমার বিরাট ভয় করছে, ওর বাপ আর ওর নেই, ওর এবার ভয় করছে। সবে ওরা বাপের পাশ হবে রাত্রি, হ্যাঁ না বলে? স্বামী স্ত্রী বিরাট কান্না কাঁদছে, লাভ মারছে, শুধু হাজার খাচ্ছে, মাথায় হাত চাপড়াচ্ছে। কেউ যদি বলে যে তুমি যে লাফাচ্ছ পৃথিবীর সেরা স্বামী তোমার, আর তুমি সেরা স্বামীর ভালোবাসো, তা তোমার স্বামীর পাশে জ্যান্ত একটা খবর করি, চলে যাও, দুই স্বামী স্ত্রী একসঙ্গে থাকো। বলবে না, যাওয়ার হয়ে গেছে, কি দরকার নেই, যাবে না। যাবে কি জিন্দিগি যাবে? তা বলছে কাঁদছো কেন? না কাঁদলে লোক খারাপ বলবে, যে মেয়েটা দিলে দয়া মায়া নেই। এমনি স্বামীর কোমর বেয়ে যাচ্ছে, দুই এক মাস স্ত্রী থেকে পালাচ্ছে যে কোমর নিয়ে আমি থাকবো, শুধু পায়খানা করছে। কে পায়খানা করছে? অনেক সময় আছে, আবার অন্য জায়গায় বিয়ে করতে পারবো, কেটে পড়ছে। আসে না? নাই, জ্বলন্ত নদীর আছে। ভালোবাসবেন মা বাপের, জান্নাতে যেতে চান যদি, স্ত্রীর ভালোবাসা কি শুকনো ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা শুকনো ভালোবাসা। স্ত্রী আপনার যত বলুক যে তুমি আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার উমুক তুমুক, আল্লাহর কসম নিজের মা যতটা তার সন্তানের ভালোবাসে, স্ত্রী তা শিখি বাঁচতে পারে না। কথা ঠিক না বললাম? শিখি পারে না। শাশুড়ি আমার সোনা, আমার মধু, আমার জামাই আমার পাগল, জামার স্ট্রোক হয়েছে, হসপিটাল ভর্তি হয়েছে, এক বোতল রক্ত দাও, আমার মাথা ঘোরে চাই। তা ওই হসপিটালের উপরে তো থাকতে দেয় না, নিচে থাকো না, বড় মশা, আমি সহ্য করতে পারি না। পরশু দিন সকালবেলা আসবো, গত পরশু সকালে। আর নিজের মা বলবে সারা রাত মশাই খাবে, 5 দিন থাকবে, 5 দিন ভাত খাবো না, আমার বাচ্চা না নিয়ে আমি বাড়ি যাবো না। কথা ঠিক না বলবো? শাশুড়ি কি? সেই জন্য শাশুড়ি যদি রেগে যায়, বদদোয়া করে, কাজে লাগবে না। রসুল বলেছে মা যদি রেগে বদদোয়া করে বা মা যদি দোয়া করে, 7 আসমান ভেদ করে। তাই শাশুড়ির শাড়িটা 300 টাকার হলে অসুবিধা নাই, মায়ের শাড়িতে যেন 1500 টাকার হয়, এটাই হলো বিধান। মা খুশি হোক, পয়সা নেই, সমান সমান হোক, কিন্তু তা না করে শাশুড়ির শাড়ি 1600, মায়ের শাড়ি 300। মা বলছে এটা তো হালকা মতো, আর এই শাড়িটা তো ভারী মতো কেন? না, ওটা দামি শাড়ি, ওটা আমার শাশুড়ির জন্য। তা আমার এত হালকা না, তোর মান সম্মান নেই, টাকা কোথা পাবো? কুটুম বোঝো না, আত্মীয় স্বজন বোঝো না, বান্ধব বোঝো না, বুড়ো হয়ে গেছে। মা বলছে আল্লাহ বিচার করবে, কাঁদছে। এক জায়গায় বসিয়েছে দুই বেনের, ছেলের শাশুড়ির দিল কলিজা আর গোশত বেঁচে বেঁচে, আর নিজের শাশুড়ি শুধু হাড়, কাঁদছে আর ভাত খাচ্ছে। মরে যায়। দুটো একটা শ্বশুর আছে, শাশুড়ি বোকা মতো, শালিরাও বাব্বর। যা দুলাভাই একটা বন্ধুর সাথে করে নিয়ে গেছে, দুলাভাই দিল 2টো ডিম, বন্ধু দিচ্ছে 1টা ডিম। দুলাভাই ভাবছে যে ডিম নিয়ে বাঁচা পারবো না, কি বলতো, বন্ধু 2টো আমার একটা না, কি গো? হ্যাঁ, কথা ঠিক না বলুন? বন্ধু খা, বন্ধু বলবে যে তোর শ্বশুর আমার এত ভালোবাসা, আমার 2টো ডিম, আমার 4 পিস মুরগির ঠ্যাং, আর তোর 2 পিস। ও তখন খুশির সঙ্গে বলবে আমার চেয়ে তো বিরাট ভালোবাসে, ওই জন্য তো তোর এনেছি রে। ডিম কেটে দিচ্ছে বন্ধুর, আর জামাত দিচ্ছে গোটা। জামাত দিচ্ছে 2টো দাগা, একটা মাথা, বন্ধুর 1টা দাগা। বন্ধু ভাবছে যে আসার মারবো না, কি করবে, মাথায় মারবো, তরকারির মাথায় মারবো।
এরম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার কলিজার টুকরা ভাই, হিসাব করে চলতে হবে। ময়দানে মাশরের দিন আমাদের প্রত্যেকের যেতে হবে। আল্লাহর কসম, রাসূল বলেছে ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার গর্ভধারী মায়ের কদমের তলায়। জোরে বলুন, আরো জোরে বলুন। চিল্লে তাকবীর, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। কে আসলে বলে এই পৃথিবী হলো জালা, কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য পৃথিবী উজালা হয়েছে? কথা বলতে পারেন না? কার জন্য পৃথিবী উজালা হয়েছে? নবীর জন্য না? কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফিলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আপনাদের কি লজ্জা লাগছে নবীর নাম ধরতে? খুব নোংরা নাম কি? মানে জান ভরে জোরে জোরে বলা যায় না? নূরে নবী তো শিখতে হয় না, যে বিরাট শেখার ব্যাপার হুজুর, এর জন্য মাদ্রাসায় যেতে হবে 6 মাস। নূরে নবী জোরে জোরে বলবেন, লজ্জা কিসের? এখনো যদি আমাদের নবীর নাম নিতে লজ্জা পায়, তাহলে জান্নাতে যাও বলে মনে হয়? হ্যাঁ, জোরে জোরে বলবেন আমার সঙ্গে। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফিলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। জোরে, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলেন, আরো জোরে বলেন। আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি, তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। अल्लाह ने फरमान आलम नशरह लक सदरक, कोरिल बयान देखो कुरान वरफअना लक जिक्रक। शद रसूल अरबी, शद रसूल अरबी मानव दरदी, शद रसूल अरबी मानव दरदी शफाअत शफीना। ओ नूरे नबी, नूरे नबी, नूरे मदीना। ओ नूरे नबी, नूरे नबी, नूरे मदीना। हजरत उमर करते कतल नबीर दारे যায়, হযরত উমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। এই ওমর ফিদা
হয়ে গেছে নবীর কি দেখেছে গো চেহারা দেখি যে চেহারাতে লাইট জ্বলছে নবীর চেহারাতে কি জ্বলছে লাইট রাসূল পাক রাতের বেলা হেঁটে যেতেন সাহাবায়ে কেরাম রাসূল পাকের লাইট হেঁটে যেত মনে হতো হ্যালোজিন যাচ্ছে জোরে বলবেন না সুবহানাল্লাহ স্ত্রী মা আয়েশা বলছে রাসূল যখন বাড়ির ভিতরে ঢুকতেন অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত আমি ছোট ছোট জিনিসগুলো রাসূল পাকের জ্যোতিতে খুঁজে পেতাম বলেন না সুবহানাল্লাহ হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা আর কে গাহিল এসে সাম্যেরি গান শূন্য কাফিলা ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা